এক সৌদি ছেলে আইসে আইসা বলতেছে 7-8টা গোলাপ দিয়ে ছোট একটা ফুলের তোড়া বানাই দেওয়ার লেগা। জিগাইলাম কি কালারের ফুল লাগবো, কইতেছে সব কালারের ফুল মিলাই দিতাম। আমি আবার সব কালারের ফুল দিয়ে ফুলের তোড়া বানাইলে কাস্টমারের প্রশ্ন করি কি অনুষ্ঠান, পরবর্তীতে নয় তো আবার চেঞ্জ করে দেওয়ার লাগে। হঠাৎ করে বাহাত দিয়ে ফোন দিয়ে কইব যে ওই কালারের ফুল না ওই কালারের ফুল লাগবো। ছেলেটা প্রায় আমার বয়সী, বলতেছে কোনো অনুষ্ঠান না, আমার বাবা আইতেছে এয়ারপোর্টে রিসিভ করার জন্য যাব। তাইলে ঠিক আছে, ছেলেদের কোনো চয়েস নাই আলাদা করে, কারণ যেই সে একটা বানাই দিলে হয় আইসা বলতেছে সব কালারের ফুল দিয়ে বানাই দেওয়ার জন্য। আর ছেলে যদি বাহার থেকে অর্ডার নিয়ে আসতো, তার মা অথবা বইনে অর্ডার দিত, তাইলে কাম সারছিল। কোন গোলাপ লাগবো, কোন অনুষ্ঠানের জন্য গোলাপের সাথে কি কালারের পেপার লাগবো, মানে এগুলা 5 to 5 হিসাব করে এরপরে অর্ডার দিত। আর এমনটা মাঝে মধ্যে হয়, কিছু কিছু বেড়া মানুষ আছেন নিজের পণ্ডিত মনে করে নিজে যা মন চায় তাই অর্ডার দিয়া বসে। তারপর ঘন্টা 2-1 পর আইসা বেড়া মানুষ ফুলের তোড়াটা দোকানে আইনা দিব, বলবো মুদির মালিক সাথে গায়ের লোন মুশকিল ম্যাডাম। ফুলের তোড়া দিব সরিটারি কইব ম্যাডামে সমস্যা করে, ম্যাডামে বলছে এই কালার না অন্য কালার দিয়ে ফুলের তোড়া বানাই দেওয়ার লেগে। আই রে বাবা রে, বউ পাগলা হল। রাজনীতি সব জায়গায় চলে না, এটা পরে বুঝতে পারে। নিজে পণ্ডিত করে ইচ্ছা মতো লিয়া যাইব, আর পরে মনে করেন যে আবার লাথি কুত্তা খাইয়া দোকানে আসবো। জানার খুব কৌতূহল হইলো যে তার বাবা এয়ারপোর্টে আসতেছে রিসিভ করার জন্য, ফুলের তোড়া নিয়ে যাইতেছে। প্রশ্ন করি যে তার বাপ কোন দেশ থেকে আইতেছে, বলতেছে জেদ্দার থেকে আইতেছে। আহা, আমি তো আরো মনে মনে ধরে নিছিলাম মনে হয় আমেরিকা লন্ডন থেকে আসতেছে। তার বাবা নাকি ওই জায়গায় চাকরি করে এখন আসতেছে নিজের শহরে, এখন ছেলে রিসিভ করতে যাইবো এয়ারপোর্টে ফুল নিয়ে যাইতেছে। তো ভালোই লাগলো, বাপুতের ভালোবাসা মিলেমিশে যারে বলে মালাই। আর এখন চলতেছে ডিসেম্বর মাসে মনে করেন যে বেচা কিনি একবারে হাঁটুর নিচে নাইমা গেছে। একদিকে ঠান্ডা, একদিকে বছর শেষ হইতেছে, আবার মাস শেষ হইতেছে। এখন বেতন পাইলে হয়তো বেচা কিনি ভালো একটু হইতে পারে। এর ভিতরে যতটুকু পারি বাপুতের কাছে ফুল বিক্রি করার চেষ্টা করি। আর কি করার, এই 2-3টা দিন এমন হালে যাইতেছে মনে হয় যে ভিন্ন গ্রহে আইছে, ওই গ্রহের মধ্যে কোনো মানুষ নাই। মার্কেটে সব দোকান পাটকুলা, কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ নাই। তো আমার মতো যারা ফুলের দোকানে কাজ করেন, আপনাদের কি অবস্থা, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি দশের যে গতি আমারও এই গতি। আমি অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখছি যারা আমার মতো সৌদি আরবে ফুলের দোকানে কাজ করে, তাদেরও নাকি একই অবস্থা। কারণ শীতকালে আরবিরা বেড়াইতে যায়, আমরা ভিন্ন ভিন্ন দেশে সফরে জায়গা ছুটি পাইলে। আর যা বিয়া শাদী হওয়ার কথা ছিল এতে 1-1.5 মাস আগে বিয়া শাদী শেষ গেছি। আর শীত আসার শুরুতেই প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা সিজন থাকে। আমাদের ফুলের দোকানদারও কিন্তু সিজন আছে। আবার আরবিরা ব্যবসা বাণিজ্য খারাপ হইলে কিন্তু ওরা টেনশন করে না, ওরা কথায় কথায় কইবো আল্লাহ রিজিক আল্লাহ দিব। এই জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। এমন সময় গেছে যে আমি কফিলের কইতাম এই মাসে ব্যবসা একটু ডাউন, অন্য কোনো ব্যবস্থা করার জন্য। তখন ম্যাডামে এই কথাই কইতো, ম্যাডামে না শুধু আরবের যে পুরুষরা আছে ওরা এই কথাই কয়, ব্যবসা বাণিজ্য খারাপ হইলে এক কথাই কইবো আল্লাহ রিজিক, মানে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবো। এরা এদিকে হতাশ হয় না। আর এই জিনিসটা সত্যি খুবই ভালো লাগে। ছেলেটার কাছ থেকে ফুলের বিল রাখলাম 40 রিয়াল, যেহেতু 8 পিস ফুল দেওয়া ফুলের তোড়া বানাইছি। বাজার মান হইলে কাজ ছোট হইলো আমি কাজ রিসিভ করি, কারণ এক এক করতে কিন্তু 100 হয়। তো ভালো থাকবেন সবাই, পেজটা ফলো রাখবেন, ধন্যবাদ।